আজকের ম্যাচটা ছিল বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি। বেলজিয়াম বনাম সেনেগাল, যেখানে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নেয় বেলজিয়াম। কিন্তু স্কোর লাইন দেখলে যতটা সহজ মনে হয়, বাস্তবে ম্যাচটা ছিল সম্পূর্ণ উল্টো। কারণ পুরো ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে ছিল সেনেগাল। ম্যাচের শুরু থেকেই সেনেগাল ছিল অনেক বেশি সংগঠিত এবং আক্রমণাত্মক। প্রথমার্ধে তারা দ্রুত পেসিং করে বেলজিয়ামের মিডফিল্ডকে ভেঙে দেয় এবং এর ফলে আসে প্রথম গোল। হাবিব ডিয়ারা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে ইসমাইলিয়া সার একটি দারুণ গোল করে ব্যবধান ২-০ করে দেন। তখন মনে হচ্ছিল ম্যাচ প্রায় শেষ, কারণ ৮৫ মিনিট পর্যন্ত সেনেগাল পুরো ম্যাচ কন্ট্রোল করেছিল। কিন্তু এখান থেকেই শুরু হয় ম্যাচের টার্নিং পয়েন্ট। সেনেগালের সবচেয়ে বড় ভুল ছিল তারা ডিফেন্সিভ হয়ে যায় এবং চাপ ধরে রাখতে পারেনি। শেষ ৫ মিনিটে তারা লাইন নিচে নামিয়ে ফেলে, যার সুযোগ নেই বেলজিয়াম। ৮৬ মিনিটে রোমেলু লুকাকু গোল করে ব্যবধান কমায় এবং এর ঠিক পরে ইউরি টাইলিমেন্স গোল করে ম্যাচ ২-২ করে দেয়। এখানে মূল সমস্যা ছিল সেনেগালের ডিফেন্সিভ অর্গানাইজেশন ভেঙে পড়া। তারা ম্যাচের শেষ মুহূর্তে ফোকাস হারায় এবং পজিশন ডিসিপ্লিনে বজায় রাখতে পারেনি। অন্যদিকে বেলজিয়াম ঠিক কিন্তু তাদের অভিজ্ঞতা দেখায়। তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় এবং সুযোগ কাজে লাগায়। অতিরিক্ত সময়ে ম্যাচটা ব্যালেন্স ছিল, কিন্তু শেষ মুহূর্তে আসে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত। ১২০ মিনিটের পর ভিএআর চেকের মাধ্যমে বেলজিয়াম একটি পেনাল্টি পায়। এই পেনাল্টি নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক হয়, কারণ সেনেগালের খেলোয়াড়রা এটাকে ফাউল মানতে চায়নি। তবে শেষ পর্যন্ত টাইলম্যান্স পেনাল্টি থেকে গোল করে ম্যাচ ৩-২ করে দেয়। এখন প্রশ্ন, সেনেগাল কেন হারল? প্রথমত, তারা ম্যাচ কন্ট্রোল করেও শেষ ১০ মিনিট মানসিকভাবে ভেঙে পড়ে। দ্বিতীয়ত, ডিফেন্সিভ কম্প্যাক্টনেস ধরে রাখতে পারেনি। তৃতীয়ত, ম্যাচ ফিনিশ করার মতো অভিজ্ঞতার অভাব ছিল, যেখানে বড় দলগুলো ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে। অন্যদিকে বেলজিয়াম কেন জিতল? প্রথমত, তাদের অভিজ্ঞতা, বিশেষ করে লুকাকু এবং টাইলম্যান্স শেষ মুহূর্তে ম্যাচ ঘুরে দেয়। দ্বিতীয়ত, তারা কখনো হাল ছাড়েনি, শেষ মিনিট পর্যন্ত আক্রমণ চালিয়ে গেছে। তৃতীয়ত, কোচের ট্যাকটিক্যাল পরিবর্তন এবং দলীয় রিয়াকশন ম্যাচে বড় ভূমিকা রাখে। সবশেষে বলা যায়, এই ম্যাচটা ছিল গেম অফ মেন্টালিটি। সেনেগাল ফুটবল ভালো খেললেও ম্যাচ জেতার মানসিকতা ধরে রাখতে পারেনি।